সুপ্রিয় দর্শক, পড়ন্ত বিকেলে দুজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে হঠাৎ দেখা, খুব ভালো লাগলো। আমাদের মহান মুক্তিযুদ্ধে এই সম্মানিত দুই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন। আমরা এই দুজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে একটু কথা বলবো, এনাদের পরিচয় নেব। চাচা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আজিজার রহমান। আপনি কত নং সেক্টরে যুদ্ধ করেছেন? 6 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার বাসাটা এটা কোন জায়গায় পড়েছে? ফকিরপাড়া ইউনিয়ন এবং মানে 1 নম্বর ওয়ার্ড। ফকিরপাড়া ইউনিয়ন মানে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়ায়? হ্যাঁ, হাতীবান্ধা উপজেলা, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন। ফকিরপাড়া ইউনিয়ন। আর এই যে পাশে আর একজন বসে আছেন, চাচা আপনার নামটা কি একটু বলা যাবে? বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আপনি কত নং সেক্টরে যুদ্ধ করেছেন? 6 নম্বর সেক্টর। আপনারা কি দুজনে সহযোদ্ধা একসঙ্গে ছিলেন? একজনে একসাথে ছিলাম। আপনারা একই ক্যাম্পে ছিলেন? একই ক্যাম্পে ছিলাম, এখানে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে ওই পাশাপাশি যে ব্যাঙ্গার ছিল, হ্যাঁ আমাদের কোম্পানি, ওই যে হ্যাঁ 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 কোম্পানি মোস্তফা কোম্পানি আমরা ছিলাম জি দুজনে। হ্যাঁ, বুঝলেন, কোম্পানি কমান্ডারের নাম সেই গোলাম মোস্তফা। জি জি জি, বুঝলেন, প্লাটুন কমান্ডারের নাম শফিউল। আচ্ছা, তো আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে এখন কেমন কেমন অবস্থায় আছেন? ভালো অবস্থায় ফিরে আছি, আল্লাহ দিলে, আল্লাহর রহমতে ভালো অবস্থায় আছেন। আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সরকারি সুযোগ সুবিধা ভালোই পাচ্ছেন? হ্যাঁ, ভালোই পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমাদের ভাতা দিচ্ছে। বুঝলেন, আমরা খুবই ভালো লাগছে এবং প্রধানমন্ত্রী আমাদের জন্য প্রচুর চেষ্টা করতেছে এবং তার মনে আছে যে মুক্তিযোদ্ধা আমাদের পক্ষে আছে এবং খুব ভালো আমাকে লাগে। বুঝলেন। আচ্ছা, সম্মান ও মর্যাদার একটা ব্যাপার আছে। সম্মান এবং মর্যাদার দিক থেকে এখন আপনারা কেমন অবস্থায় আছেন? সবাই ভালো, খুবই ভালো আছে? খুবই ভালো। সবাই আপনাদের কোনো ধরনের সম্মান মর্যাদার ক্ষেত্রে কোনো ধরনের কমতি নাই? না, সবাই মানে সম্মান। আচ্ছা, দুজনে আপনারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সহযোদ্ধা হিসেবে। জি। আর দুজনের এই যে মুক্তিযুদ্ধ করতে গিয়ে কোনো স্মরণীয় কি ঘটনা আছে? আছে। আমি যখন ওই গড্ডিমারি ছিলাম, গড্ডিমারি থেকে ধবনি ওইখানে গেছিলাম। হ্যাঁ। তারপরে 6 জনে আমরা মানে যে ব্যাংকার থেকে আমাদের সেকশন কমান্ডার সামনে নিয়ে গেছিল প্যাট্রোলে নিয়ে যাওয়ার পরে এক নোয়াখালীর যে ছেলে, বুঝলে, ওই ছেলে প্যাট্রোলে যেয়া যখন ওরা পাক সেনা ফায়ার করে, আমরা পজিশন নেই, সে মানে নিচের জায়গায়, তা উনি কিন্তু হঠাৎ মাথা উপর দিকে ওঠার পরে মাথার মধ্যে গুলি লেগে গেল। গুলি লাগার পরে সে মারা যায়। মারা যাওয়ার পরে গুলি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে কিছুক্ষণ পরে ওই লাশ নিয়ে আসা হয়। নিয়ে আসিয়ে তা ভারতের বিএসএফের কাছে দেওয়া হয়। ওরা মানে যে তখন মোটরে করিয়ে নিয়ে যায়। আচ্ছা, আপনার জীবনে কি কোনো স্মরণীয় ঘটনা আছে? আমরা গড্ডিমারি দুমুখা থাকি, যখন অ্যাডভান্স করিয়া আমরা ধবুনিতে গেলাম, হাতিবান্ধা ধবুনি যাওয়ার পর সেই দিন 12টা 1টা 12:30 1টার দিকে আমরা খানা খাইতেছি প্রাইমারি স্কুলতে। হঠাৎ এই যে বাউড়াতে থানা ছিল, ওর থেকে জামাদার আর 2টা শিবেই গেছে। তাই আমার প্লাটুন কমান্ডার ফজলুল হক, MM ফজলুল হক, মানে আপনাদের প্লাটুন কমান্ডার ছিলেন MM ফজলুল হক দারোগা। কোথায় বাসা ওনার? ওই নোয়াখালী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওরা মাঠের মধ্যে বসিয়ে চেয়ারত বসিয়ে গল্প করতেছে, আর আমরা 12:30 1টার দিকে খানা খাইতেছি। কেউ খাইছে, কেউ খায় নাই। এমন সময় বৌমাসিয়া স্কুলের কানিত এই 8-10 হাত একটা কাঁঠালের মুড়া ছিল, মুড়াটাতে পড়িয়ে মুড়াটা তো কুর্তি গেছে নাই, ওটা একটা গর্ত হয়েছে। হওয়ার পর ওটা থাক। তারপর জামাদারের এইখান গোস্ত নাই, এই গোস্ত খান নাই। আর যে প্লাটুন কমান্ডারের দারোগার পাঁচিলার গোস্ত নাই। আর আমাকে অনেক কটা ছড়া নেছিল।
এই পর্যন্ত। আচ্ছা, মুক্তিযুদ্ধে যে আপনারা গেলেন, আপনাদের ভয় করে নাই? বাবা ভয় বাদ দিতে আমরা যেদিন মুক্তিযোদ্ধার নাম খাতার নাম দিছি সেদিন মনে করছি আমাদের জীবন আল্লাহর কাছে সুখী দিছি, আমার জ্ঞান স্বাধীন করতেই হবে। জীবন ছেলে তখন মুক্তিযুদ্ধে ভয় করে চলিনি। হ্যাঁ, আপনারা যে মুক্তিযুদ্ধে গেলেন, মুক্তিযুদ্ধে যাওয়ার ক্ষেত্রে আপনাদের অনুপ্রেরণাটা কি ছিল? অনুপ্রেরণা আছে আমার দেশ স্বাধীন করতেই হবে, দেশ স্বাধীন করতেই হবে, আর কোনো না। আচ্ছা, জীবন যাক থাক দেশ স্বাধীন করতেই হবে, মানে দেশ স্বাধীন করতে হবে, সেখানে জীবন জাগার থাক। অবশ্যই আমরা তখন আমাদের সেই দিন জীবন সবই দিয়েছি আল্লাহর কাছে। আমরা তখন হ্যাঁ, এই শেখ মুজিবুর যখনই বললো যার হাতে যা আছে তাই নিয়ে যুদ্ধে প্রস্তুত হও, এই তার ওয়াদা পালন করার যা আমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করিয়া প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণ দিয়া তারপরে আমরা গেলাম যুদ্ধের ঘাটি যে আমরা তখন লড়াই শুরু হয়ে গেল। হ্যাঁ, তখন আমরা তো মনে করেন যে তখন যুবক ছেলে কিছু ভয় করি নাই।